এখানে আমাদের বিগত 70-80 বছরের জায়গায় ঘর ছিল, সেটা আমরা রিপেয়ারিং করছিলাম। তো অনেকদিন থেকেই এই রানীগঞ্জ 2 এর যে প্রধান, সে রানী বিশ্বাস, তার স্বামী, সে একজন জমির মাফিয়া। সে তার ক্ষমতার অপব্যবহার করে, তার স্ত্রী যেহেতু তৃণমূল কর্মী, প্রধান তার অপব্যবহার করে, তার স্ত্রী প্রধান, রানীগঞ্জ 2 এর প্রধান, রানীগঞ্জ 2 তোমার তৃণমূলের প্রধান। এর জন্য সে এসে বারবার এখানে আমাদের হুমকি দিচ্ছে, বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছে। তো আমার শ্বশুর মশাই এই জায়গার উপরে করেছে বন্টনামা, তবু তারা মানছে না। আমরা জানি না তার কি আছে, শুধু আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। তারা এসেছিল, এসে আমার স্বামীর উপরে চড়াও হয়। সেখানে আমি গিয়ে বাধা দিতে আমাকে ধাক্কা দেয়, আমার শাড়ি ছিঁড়ে দেয়, আমার মানে শ্লীলতাহানি করে। আমি পড়ে গিয়ে, এটা লিটন বিশ্বাস, আমি পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে। লিটন বিশ্বাস আমাদের রানীগঞ্জ 2 এর প্রধান, রানী বিশ্বাস তার স্বামী, সে একজন জমির মাফিয়া। তার ক্ষমতার খুবই অপব্যবহার করছে, বারবার এসে আমাদের সঙ্গে খুব অন্যায় করছে, আমাদের এখান থেকে সরে যাওয়ারও হুমকি দিচ্ছে। গাজল ব্লকের, এটা রানীগঞ্জ 2 এর তৃণমূল প্রধান রানী বিশ্বাস, তার স্বামী লিটন বিশ্বাস, সে একজন জমির মাফিয়া। ওরাই ক্ষমতার অপব্যবহার করছে, সঙ্গে আরো গুন্ডা বাহিনী নিয়ে আসছে, নিয়ে এসে আমাদেরকে খুবই হয়রান করছে, আমাদের প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে। উদ্দেশ্য আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া, আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমাদের জায়গা, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিতে বলছে ওরা ওদের জায়গা, এটা ওরা দখল নিতে যাচ্ছে জায়গাটা দখল করে। তোমরা বলছে এই জায়গাটা আমাদের, আমরাই নিয়েছি, তোমরা এখান থেকে সরে যাও। ওদের কোনো নিরাপত্তা নেই। আজকে রাতে ঘুমাচ্ছি, সকালে এসে বলছে যে এই জায়গাটা তোমার নয়, জায়গাটা আমরা নিয়েছি, আমাদের কোনো নিরাপত্তা নেই এখানে। খুবই আতঙ্কে আছি, আমরা রাতে ঘুমোতে পারছি না, ছেলে পেলে নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। যখন তখন চলে আসছে ওরা গুন্ডা বাহিনী নিয়ে, যখন তখন হুমকি দিচ্ছে, আমরা খুবই আতঙ্কে আছি। আমরা কোথায় যাব? পুলিশকে বলেছেন? হ্যাঁ, পুলিশকে বলেছি আমরা। থানায়ও কমপ্লেন করছি, বলছে থানা আমাদের হাতের মুঠে, ও কিছুই করতে পারবে না, তাই বলছে লিটন বিশ্বাস বলছে। ওর বউ নাকি প্রধান তৃণমূলের, ওই ক্ষমতা অবহেলা করছে, ওই ধুমকিতে আমাদের তলে ফেলছে, কোনো কিছু করতে দিচ্ছে না। এই হচ্ছে জমি মাফিয়া, এর আগে পরে অনেক কিছু জমির জায়গায় করেছে। এই জমি মাফিয়া এবার আমাদের শাসক দল যে আছে টিএমসি, এখন ওরই হচ্ছে কি বর্তমান প্রধানের হচ্ছে স্বামী, ও জোর জবরদস্তি করে এখন আমাদেরকে উচ্ছেদ করতে চাইছে। প্লাস আমাদের যে বাড়িটা আছে করবো, রিপেয়ারিং করবো, সেটাও আমাদেরকে করতে দিচ্ছে না, যা ইচ্ছে না তাই ব্যবহার করছে, আমাকে মারতে আসছে। এটা একটু সত্যি নয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার বউ এই অঞ্চলের প্রধান, সেই হিসেবে আমাকে ওনার যে কাকিমা আছে, যে ছেলেটা কমপ্লেনটা করেছে, ওনার যে কাকিমা আছে, উনি আমাকে বলেছিল যে আমি গরিব মানুষ, আমার কেউ নাই, আমাকে দেখার কেউ নাই, ওনার জমি জোর করে দখল করে বসে আছে। তার জন্য আমি শুধুমাত্র জিজ্ঞেস করতে গেছিলাম যে কেন এটা হচ্ছে, ওনার জমিতে জোর করে ঘর উঠাচ্ছে এবং ওনার জমি জোর করে দখল করে নিচ্ছে। ওই কমপ্লেন ওনার কাকিমা করেছিল বলেই ওটা জিজ্ঞেস করতে গেছিলাম, জিজ্ঞেস করে এটাই হয়ে গেছে আমার দোষ, এর জন্য ওরা কমপ্লেন করেছে। এই যেটা অভিযোগ আমার নামে করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, এর কোনো অস্তিত্ব নেই। রানীগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার যিনি স্বামী হাজবেন্ড, উনি নিজের ক্ষমতা বলে এলাকার মানুষদের উপরে আর বিভিন্ন ধরনের শাসানি অত্যাচার আর করছে। এরকম একটি ঘটনা সামনে এসছে যে রেখা রায় নামে একটি মহিলা, রেখা সরকার নামে একটি মহিলা, আর তার বসত বাড়ি জবরদখল করার চেষ্টা, আর রানীগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, তার হাজবেন্ড আর লিটন বিশ্বাস, তিনি করছেন। এবং এটা প্রথম ঘটনা নয়, এরকম ঘটনা এর আগেও আমার কাছে এসছে। এবং স্থানীয় অপর একজন মহিলা, তিনি আমার কাছে অভিযোগ করেছেন যে এই রানীগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, তার যে হাজবেন্ড রয়েছেন, তিনি এরকম করে ওনাকেও আর অনেক ধরনের ধমক চমক দিয়ে, শাসানি দিয়ে লোকজন নিয়ে গিয়ে আর তার জমি বা তার বাড়ি, বসত বাড়ি দখল করার চেষ্টা করেছে। তো এইটা শুধুমাত্র রানীগঞ্জ 2 প্রধানের হাজবেন্ডের কাছে নয়, তৃণমূলের নেতা বলে তিনি নয়, তা সমগ্র রাজ্য জুড়ে যে সমস্ত তৃণমূলের নেতারা রয়েছে তারা একই কাজ করে। এরকম গোটা সর্বত্র, গোটা গাজল, গোটা মালদা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শাসক দল তৃণমূলের নেতা এবং তাদের জনপ্রতিনিধিদের দ্বারা বাংলার মানুষ অত্যাচারিত।
আর বেশি দিন সময় নেই, বাংলার মানুষ উত্তর দিবে, বাংলার মানুষ জবাব দিবে, আর সামনে 2 মাস পরেই আর নতুন ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং এখানকার মানুষ মাথা উঁচু করে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক ক্ষমতা নিয়ে তারা বাঁচবে এই বাংলাতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।